গুড মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। সকাল সকাল আজকে হয়েছে মর্নিং স্টার্ট, কারণ ছেলেও আজকে দেখলাম অ্যালার্ম দিয়ে উঠে পড়েছে, গেছে মাংস আনতে। আজকে নাকি বিরিয়ানি প্ল্যানিং হয়েছে, রাত্রে সবাই মিলে বিরিয়ানি খাবে। যাই হোক, ও আর মাসি এসব প্ল্যান করে। এবার সকালে উঠে 500 টাকা দাও 500 টাকা দাও করে করে আমার ঘুমটাকে ভাঙালো, দিয়ে ও গেল মাংস আনতে। আমি তারপর থেকে উঠে বিড়াল দেখছি, এই দেখছি ওই দেখছি। যাই হোক, এখন যাবো সবজি আনতে। এসে গেছে আমাদের মহারানী, এই যে মহারানী। হ্যাঁ বল। গুড মর্নিং গাইস। ওই যে গুড মর্নিং করতে। এখন আমি আসলাম সবার সঙ্গে গল্প করতে, একটু ভালো আড্ডা মারতে গল্প করবো, একটু ঠান্ডা মান্ডা খাবো। তো যাই হোক, ও এসে গেছে। এখন ওর সঙ্গে এখন কাজবাজ করবো, করে ঠোরে নিয়ে আমিও বেরাবো। ওরও আজকে এক জায়গায় যাওয়ার আছে, ও যাবে। ওই জন্য ও তাড়াতাড়ি করে দিয়ে চলে যাবে। এখন চলো, আমাদের এখন ভিডিও করলে হবে না, এখন আমাকে ওর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে দিতে হবে। তো আজকে আবার সেই হচ্ছে লেবুর শরবত। তবে আজকে আর লেবুটা পাতি লেবু, গন্ধরাজ লেবু নাই, পাতি লেবু দিয়ে করলাম। দুপুর দিকেও দিলাম, মুখেও করে দিই, কারণ মুখে এখন এই এক বোতল জল নিয়ে দৌড়বে চারিদিকে। দেখি এখন এটা ওর জন্য বানিয়ে রাখি, ওইটা নিয়ে চলে যাবে। এখন অনেক কাজ আছে, ওর কাজের জন্য ও যাবে। আজকে মাস্টার শেফ হয়ে গেছি আমি। আমার মধ্যে একটা শেফ ব্যাপার স্যাপার ঢুকে আছে। এখন বিরিয়ানি রান্না চলছে, এখানে ম্যারিনেশনের জন্য দই আছে, এখানে চিকেন আছে। প্রমোশন করেছিলাম আমরা সানরাইজ পিওর বিরিয়ানি মশলা, আর এখানে কাশ্মীরি মির্চ ইউজ করছি। ঠিক আছে, প্রথমে কেটে নিয়ে একবারে পুরো গোটা মশলাটা দিয়ে দেবো। আর বাজেট কম, ছুরিতে ধান নেই, হাত দিয়ে নামাতে হলো পুরোটা। আর এইবার কাশ্মীরি মির্চ সানরাইজ দিয়ে গেছে, এটা দিয়ে দেবো আমরা। স্বাদ অনুযায়ী বিশ ফার্ম নামকিনসের ডাব্বায় নুনটা, বিশ ফার্ম আমাদের স্পন্সর করেছে। পরিমাণ মতন নুন, এই 1 চামচ দিলাম প্রথমে, আরও 1 চামচ দেব, 3 চামচ, 3 চামচের অল্প দেবো, কিন্তু 3 চামচ দেবো না। আমরা এইমাত্র আমাদের চাষের বাগান থেকে নিয়ে এসেছি গোটা গরম মশলাগুলো, এগুলো আমরা ঢেলে দেবো। এই ঢেলে দিলাম। আর মার্কেট থেকে আনা হচ্ছে জিরে গুঁড়ো, রাধাকৃষ্ণ, এটাও ঢেলে দিলাম। পুরোটা দিস না, অল্প করে, আর একটু, আর সামান্য। আর এখান থেকে শুকনো লঙ্কা ঢেলে দিলাম, ডাঁটাগুলো এইগুলো ছাড়িয়ে, এই ডান্ডিগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। আর কয়েকটা জংলি পাতা ধুয়ে নিলাম। এই কম বয়সের মধ্যে এত সুন্দর রান্না করে, বিরিয়ানি করবে, একটু দেখুন এই ছেলেটাকে, দেখলে একটা লাইক করুন। আরে মেয়ে ঠে থাকলে তাহলে দিই, পারে ছেলে হয়ে এই ফার্স্ট রান্না করছে বিরিয়ানি, এই জন্যই তো। আরে ও রান্না ভালো করে, ও করে না সব। এরকম বলো, এই কম বয়সের মধ্যে অনেক কিছু অনেক ভালো বানাবে, ও করে না। এই ছেলে হেভি সাথে এমনি সরষে তেল, রিফাইন্ড অয়েল দিতে হবে। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী, নিজেদের মাপ অনুযায়ী নিয়ে নিও। না দলা যাতে, হ্যাঁ, তেল যদি কম হয় ভালো লাগে না আমার। আর যদি সেরকম কিছু মনে হয়, এটাকে ধরে একটু চেটে নেবেন, বুঝে যাবেন কিরকম টেস্ট হচ্ছে। তেলটা নেই, হয়ে গেছে। মাংস মাখা বাটা হবে।
চালাই, তারপরে মোটামুটি রেডি করে রেখেছি। মাংসটা এই যে হচ্ছে, আলু হয়ে গেছে, বেরেস্তা করা হয়ে গেছে, শুধু জলটা আসলেই চালটা ধুয়ে বসিয়ে দেবো। আমার লেগে গেল হঠাৎ করে সর্দি কালকে থেকে, একবার স্নান করি আর চুলটাকে এরকম পুটলি করে বেঁধে রেখে দিই। একটা ওষুধ আনলাম কিন্তু কোথায় রাখলাম সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওটাকে এখন খুঁজবো, ওটাকে আগে খাবো। আমি বলেই আসলাম যে ঘুম না আসে, মাছের বিরিয়ানি পার্টি আছে ওই জন্য। যাই হোক, এখন ওষুধ খাই, মাংস ওদিকে চাপটা হোক, ওই চিকেনটা সব রেডি আছে, শুধু চাপটা বানানোর জন্য এখন ঢাকা দিয়ে রাখি। এটা হলে জল আসবে, যদি আসে 3:20 বাজে জল আসলে ভাতটা যদি হয়ে যায় ভালো, তাহলে ভাতটা হয়ে যাবে। আইদার সবকিছু রেডি করে রেখে দিয়ে বাড়ি এসে ভাত করবো, করে ভাতটা উপর করে মাংস সব মিক্সড করে হয়ে যাবে। কারণ সব চিল্লার পার্টি আসবে, অনেকটা টাইম লাগবে। আমার আবার একটু দোকান করারও আছে, আজকে কিছু জিনিস আনার আছে, সেগুলো করে একেবারে বাড়ি আসবো। এবার করে ধনেপাতার চাটনি, তার মধ্যে লেবু, নুন, একটু চিনি, লঙ্কা আর ধনেপাতা, যাই হোক করে নিয়ে আগে চাটনিটাকে। মাকে হসপিটাল থেকে নিয়ে আসার সময় একটু খড়দা গেলাম, খড়দা থেকে দুটো সালোয়ার কুর্তি কিনলাম আমার বোনের, কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যেয়ে মার্কেটিং গুলো সব দেখাবো, কি মার্কেট করলাম সেগুলো বাড়ি গিয়ে দেখাবো। কারণ রাস্তায় এত জ্যাম, গাড়ি রাখার জায়গা থাকে না ওই জায়গায়, তাড়াহুড়া করে জিনিস নিয়ে কোনো রকমে বাড়ির দিকে আগে যাই, বাড়ি গিয়ে দেখানো হচ্ছে। রাস্তায় তো জ্যামের অভাব নেই, এই যে জ্যাম। এখন সামনে পুলিশ, আমরা যেন ভিআইপি ইয়েতে যাচ্ছি। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm. বিরিয়ানিটা ভালো হলো। সত্যি সত্যি মা বেসিক্যালি বাইরের বিরিয়ানি হোক বাড়ির বিরিয়ানি হোক দুটোই ভালো লাগে আমার, কিন্তু বাড়ির বিরিয়ানিটা খেয়ে কোনো প্রবলেম হয় না, আনলিমিটেড খাওয়াও যায়। আনলিমিটেড। বিরিয়ানিটা ভালো আছে তো? একদম। ওরে বাবা, চলো এবার আমার এত সর্দি, শরীর খারাপ। এখন দেখি মা এখন খেলে না, মায়েরও শরীরটা খারাপ, আমার শরীর খারাপ যাতে আমি প্যারা হয়ে যাই। এখন তো আমার ল হয়ে যাবে, এমন সর্দি লেগেছে। বাবাকে পাঠাবো এখন ওষুধ আনতে, ওষুধ আনি তারপরে, নাহলে কালকে আর ভিডিও হচ্ছে না। খেয়ে নি আগে, আমি না বাবাকে খেতে দিই, মাকে খেতে দিই আগে, তারপরে। ভালো হয়নি কি? তুমি কি এটা ব্লকে মারছো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসে খাওয়াচ্ছি। তো টাইম হয়ে গেছে এখন 11:15, আর এখানে মাসি চলে এসছে, দিদা মা এখানে আছে। আর একটা ক্লিপিং দেখে, মানে আমাদের আজকে একটা ব্লগের ক্লিপিং দেখে দাদুর এমন হাঁটা স্টাইল দেখে এরা হাসতে শুরু করে দিয়েছিল, এরা 3 জন। তো এখানে ব্লগটাকে এন্ড করার টাইম চলে এসছে। তো যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আজকের মতন গুড নাইট।